দাদা দাদা ওই দেখেন আসছে। এইলেন ধরে গতকাল মোবাইল শাহরুখ খানে প্রপোজ করে দেখালাম না, ওইভাবে কি প্রপোজ করে দেবে, দেখবেন রাজি হবে। যেভাবেই প্রপোজ করুক মাঝখান দিয়ে ফুলটাই নষ্ট হবে। এই কি বিড়বিড় করছিস রে? ওই দোয়া করছি আজকে জানি আপসেট করে লাই। ও কর কর, ভালো করে দোয়া কর। একটু দাঁড়াও। বলেন আই লাভ ইউ। আর কিছু? তুমি তাহলে আমাকে ভালোবাসবে না? না, আপনি যদি আমাকে মেরেও ফেলেন না, আপনার মতো গুন্ডাকে ভালোবাসবো। ভালো তো তোমাকে বাঁচতেই হবে, আজ নয়তো কাল, নইলে তাহলে কি আমাকে তুলে লেগে বিয়ে করবেন? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, মস্তানি করে মানুষকে ভয় দেখানো যায়, কারো ভালোবাসা পাওয়া যায় না। দাদা আমার বুঝ হয়ে গেছে, ও আপনাকে এইভাবে ভালোবাসবে না। আপনি শুধু একবার হুকুম দেন, এক্ষুনি তুই লেগে আপনার সাথে বিপরীত দিছি। চুপ কর বেয়াদব। আজ পর্যন্ত মেয়েদের সম্মান করতে শিখলিনি? চ, একদিন না একদিন ও ঠিক বুঝতে পারবে ওকে আমি কতটা ভালোবাসি। আমার কোন বিপদে ফেলে আসলি রে ভাই, একবার যদি দেখি ফেলে তাহলে আর রক্ষা না। ও তো ভয় করিস নি তো, কিচ্ছু হবে না। আয় আয়, আমার জানমনে ওপরকে ঘরে আছে। দাঁড়িয়ে গেলি কেন? ওই তো সামনে দেখ, যমরাজ। মুখ ক্ষমা করে দিন বাবু, আমি পেটে চুরি করতে এসেছি, এই বীরকার মতো আমাকে ক্ষমা করে দেন। আমি আর আপনার বাড়িতে জীবনও আসবো না। কে কে আপনি? আমার নাম রাজু। বাড়ি কোথায় আপনার? রায়গঞ্জ। সে তো অনেক দূর। হ্যাঁ বাবু, কালকে এই গ্রামে এসেছি। গ্রাম করে মনে হলে এই বাড়িটা সব থেকে বড় লোক বাড়ি, তাই এই বাড়িটাই চুরি করতে ঢুকেছি। তুমি জানো এ বাড়ি কার? কার? কোন পুলিশ অফিসার নাকি? না, তার থেকেও ভয়ঙ্কর। তোরা তোমাকে সব বলছি। তাই তো গো, একবারে আমার মতন দেখতে। থামো, একটু কথা বলে আসি। এতক্ষণ ধরে তো কি বোঝানো? ওদের টেবিলে থাকা কথা বলতে গেলে ওইখানে ধরে ঠিকই দেবে। একে কাজ হবে না রে, পারবে না ওর মতো নাটক করতে? পারবো না মানে? ও ভিলেন তো, ও ভিলেন হবে না আমি করে দেবো, শুধু পেমেন্টটা একটু দেখিলিও। ঠিক আছে ঠিক আছে, পেমেন্টে তোমাকে চিন্তা করতে হবে না। চলো আমাদের খেলা শুরু করি। এই শাহিন, রুমালে ওষুধটা ঢেলিছি তো? হ্যাঁ ঢেলেছি। রুমালটা মুখে ধর। কি হলো রে? ধর। কাকে লিখছে রে ইয়া? হে রাজু, তাড়াতাড়ি রুমালটা মুখে ধর। তুমি এখানে শুয়ে থাকো, আমার নাম্বার তো আছে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবা, আমি এর ব্যবস্থা করছি। কি হলো দাদা? কি বললো? এই দাদা দাদা দাদা, ওকে আমি ডেকেছি। কিন্তু দাদা আপনি তো দেখে এলাকা ছেড়ে দিতে বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কি করবো বোন, রীতির মুখ পরে তাকাতে পারছি না, খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছি। আমি মনে মনে ঠিক করেছি আজ এর সঙ্গে বোনের বিয়ে। ও ঠিক আছে দাদা, আপনি রেডি হইলেন, আমি গাড়ি বের করছি। দাদা আপনি সত্যি সত্যি মেনে নিয়েছেন? দূর পাগলা, আমি রাজু। হ্যাঁ রাজু, কাজ হয়ে গেছে। হ্যাঁ চলো, একটু আজিজের কাছে যেতে হবে, ফোন করি চলো।